আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে আমি যে আজকের ক্লাসে ক্লাস 8 এর 13-14 নংটা শেষ করব 4.1 এর এবং তোমরা অবশ্যই জানাবে তোমরা কি চাচ্ছ সিরিয়াল আমি যাব নাকি আমি 2 তে ব্যাক করব, তোমাদের কোনটা লাগবে অবশ্যই আমাকে জানাবে। না আমি আমার মতো 4.2 শুরু করব। ওকে ফাইন। তাহলে এটা কোশ্চেনে কি বলা হয়েছে? বলা হয়েছে যে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। যে দুটি রাশির বর্গের অন্তরূপে বললে সেটা সূত্রটা হবে এই নিয়মে, এই সূত্রটা বানাতে হবে। তো সেটা জন্য আমরা কিভাবে করব দেখো একটু খেয়াল করো। এবার লিখবা মনে করি আমরা এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি। যেটা ধরবা সূত্রের চেহারাটা সে অনুযায়ী কনভার্ট করে দেবে। এ বি যেহেতু ধরেছিলাম এ বি ইকুয়াল সূত্রটাকে লিখতে হবে অবশ্যই এ প্লাস বি। আমি এখানে দুইটা অঙ্ক করবো হায়েস্ট, বাকি দুইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে আর তারপরে সৃজনশীলটা শেষ করবো। আজকের মতো চ্যাপ্টার 4.1টা ফিনিশ করবো। তাহলে এখন এ এর মান বসো। এ মানে কত ধরেছো? এটা 5p মাইনাস 3q। আর বি এর আগে যেহেতু প্লাস আছে তাহলে কোনো ঝামেলা নেই, ওর মানটা বসা। কিন্তু যদি মাইনাস থাকে তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হয়, যেটা পরে অঙ্কটা আমরা দেখতে পাবো। সেম আগে এটা বসাই 5p মাইনাস 3q। এখন বি এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এই যে এই রাশি যখন বসাবো ওদের চিহ্ন যেটা থাকবে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। কিভাবে সেটাও এক্সপ্লেন করছি। এই পি এর আগে কিছু নাই মানে অবশ্যই বুঝে টাইমবা প্লাস। তাহলে যেহেতু বি এর আগে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে পি হয়ে যাবে মাইনাস। সেম 7 কে প্লাস প্লাসে মাইনাসে 7 কি হয়ে যাবে মাইনাস। তাহলে এখন হিসাব করি কি কি বাকি থাকে আমাদের। 6p প্লাস 4q বাই 2। আমাকে বলছে বর্গের অন্তরূপে মানে বর্গ আকার স্কোয়ার আকার থাকতে হবে, আবার বিয়োগফল রূপে থাকতে হবে। 4p বাই 2। এখন এটা নিয়ম হচ্ছে, এটাকে তুমি দুই ভাবে আমি শিখাই সবাইকে, যে যেভাবে ক্যাচ করতে পারে। এক নাম্বার হচ্ছে আমি বলি একটা কথা যে একটা 2 এক্সট্রা আনি, অথবা এটা বলে একটা 2 আমি কমন নিই। কমন বা এক্সট্রা যেটাই বলি না কেন তোমাকে এটা ফিক্স, এটা করতে হবে, 2 আনতে হবে অথবা 2 কমন নিতে হবে, যেটাই যে যে ভাষা যে ল্যাঙ্গুয়েজে বুঝতে পারো। দুই যদি আমি সাপোজ কমন না মানে কি দুই যে সংখ্যাটা নিয়ে আসলাম ওকে দিয়ে এই দুজনকে ভাগ হবে। 2 দিয়ে 6কে ভাগ করলে 3p প্লাস এটা ভাগ করলে 2q। অথবা বলতে আবার কি বুঝতে পারি, একটা 2 আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর ভাগ করছি। যে যেটা মাথায় নিতে পারো সে বোঝে। এখানে এই জায়গাটা অনেক স্টুডেন্ট কনফিউশন করে, তাই আমি দুই ভাবে এক্সপ্লেন করলাম যার যেটা বুঝতে ইজি লাগে। নিয়ম কিন্তু অঙ্ক সেম, দুইটা আনবা অথবা 2 কমন নিবা, যেটাই করবা আনার পর উপরে এই রাশিটাকে ভাগ করে উত্তরটা বসাতে হবে। আর এটা করার কারণটা কি, আমার নিচে 2টাকে বাদ দেওয়ার জন্য আমার এই কাজটা করতে হচ্ছে। তাহলে আমার 2 দিয়ে কাটা গেল, তাহলে এটা থাকতেছে। এটাকে আমার বলে বর্গের অন্তের রূপে প্রকাশ। এখন কিন্তু আর অন্য কোনো নিয়ম নাই, তা আমি এটাই একটাই করতেছি। বাকি 3টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 13 এর লাস্ট ক্লাসে কোনো হোমওয়ার্ক ছিল না। খ গ 3টা না, হ্যাঁ ঘ হোমওয়ার্ক থাকবে, লিখে রাখো। এখন আমি চলে যাচ্ছি সৃজনশীলে। না বুঝলে অবশ্যই বলবা, আমি তোমাকে আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা চলে যাচ্ছি সৃজনশীলে। সৃজনশীল 14 নম্বরটা কি বলেছে? ক নাম্বারটা সূত্রের সাহায্যে গুণ, যেটা আমরা 4.1 3 নঙে শিখে আসছি। সেটা কোন সূত্র হবে তোমরা দেখে অবশ্যই বুঝবা। আর বুঝে ওপাটে কি বলেছিলাম যে যদি প্রথমটা সেম হয় আর দ্বিতীয়টা চিহ্ন সেম না হয় ডাজন্ট ম্যাটার, বাট দুটো আলাদা মান আলাদা চেহারা, তখন আমরা কোন সূত্র ইউজ করব? এক্স প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, রাইট? তাহলে ফালিয়ে দিই। এক্স স্কোয়ার প্লাস, যেহেতু আমার 7 আগে মাইনাস হতে আমাকে এভাবে ফেলতে হবে, ইন্টু এক্স প্লাস 3 ইন্টু বি 4x স্কোয়ার। আমি ভেঙে ভেঙে করেছি প্লাস মাইনাসে -7
বাকি যা আছে তাই থাকবে। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3 সাতা 21। এটা কত হবে? -4 × 2x। অঙ্ক করতে করে যখন বুঝে যাবো তখন একবারে এগুলো এত ভেঙে না দেখে সরাসরি এটা এই লাইনটা এখন যেটা করতেছি এটা করলেও পারবে। এটা হচ্ছে ক নঙের অ্যান্সার। খ নঙে কি বলছে? 2a² 2a² + 2b² এর মান বের করতে বলা হয়েছে, রাইট? তো এটা কিভাবে আমরা বের করব? ফার্স্ট আমাদের কি একটা হিন্ট দেওয়া আছে যে দুটি সংখ্যা a ও b, সংখ্যাদের যোগফল এত, গুণফল এত, এটা আমাদের বলে দিছে। ওকে ফাইন। আমরা কি লিখবো ফার্স্টে? আমি এটা মুছি আগে। আমি ফার্স্টে কি লিখবো? যে দেওয়া আছে দুটি সংখ্যা যথাক্রমে a b। a ও b। তারপর কি বলা আছে? সংখ্যাদের যোগফল। তাহলে সংখ্যা দিয়ে তো a আর b, তাহলে সুতরাং a + b = কত বলছে আমাদের? 12 মেবি, দেখি একটু। a + b = 12, হ্যাঁ। আর ab = 32, এটা বলছে, রাইট? তাহলে আমি কি করতে হবে? আমাকে কোশ্চেনে বলছে 2a² + b²। এখন 2a² বা b² যাই বলে এটাকে এইভাবে চেহারাটা বোঝায়। তাছাড়া আমার a + b সূত্র হচ্ছে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b। এখন দেখো আমার a + b দেওয়া আছে কিন্তু a - b দেওয়া নেই। পরীক্ষায় আসলে এভাবে ট্রিকি ভাবে আসবে, যেটা দেওয়া না থাকবে সূত্র দিয়ে বসে করে ফেলবো। আমার a + b আছে, a মাইনাস, তাহলে আমরা কি জানি? সুতরাং a - b হোল স্কয়ার, যেহেতু আমার a - b এর মান লাগবে, a - হোল স্কয়ার সমান সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা যা আছে রাখতে হবে, কারণ আমার শুধু a - b লাগবে, আমার a - b হোল স্কয়ারের মান লাগবে না। মাইনাস তাহলে এখন a - b টাকে রুট করে দাও, স্কোয়ার এই পাশে রুট হয়েছে, সেটা অ্যান্সার হয়ে যাচ্ছে 4। তাহলে এখন তুমি লিখতে পারো না। সুতরাং আগে কোশ্চেনে বসে 2a² + 2b²। আমি কমন নিব, নেওয়ার পরে সূত্রের চেহারায় ফালাবো। a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। আমার দুইটার মানই দেওয়া আছে। a + b কত? 12, আর a - b আসছে 4। 144 - 16 ইকুয়াল। তাহলে আমাদের কত আসতেছে হিসাবটা এখন? এখন সূত্রটা ভুল হয়ে গেছে, প্লাস হবে। এক মিনিট আমি একটু রিচেক করি। হ্যাঁ, প্লাস হবে, ঠিক আছে। তো 144 যোগ 16 160। এখন আমরা যাব গ নাম্বারটায়। আমি গ নাম্বারটা এখন গ নাম্বারটা কি বলছে? বলছে কি a + 2b হোল স্কয়ার মাইনাস 5 প্রমাণ করা যায় এত। তাহলে দেওয়া আছে, এই লিখবা দেওয়া আছে a + b = 12।
তাহলে আমার হচ্ছে আমি a মাইনাস বির মান কোত্থেকে পাইছি, খ হতে পাই। আর এ বির মান দেওয়া আছে কত, কত জানে 4। আর খ হতে পাই, সরি 4 কেন, 4 তো ছিল a মাইনাস বি, হতে পাই a মাইনাস বি ইকুয়াল 4। সুতরাং এখন লেফট হ্যান্ড সাইড a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b। তাহলে এটা a প্লাস বি টু a প্লাস 2b হোল স্কয়ার সূত্র কি, মানে কি a প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে ফালাও a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2b প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার, a স্কয়ার প্লাস 4ab প্লাস 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার, a স্কয়ার প্লাস 4ab মাইনাস b স্কয়ার। এখন আমরা চালাকি করব, কি চালাকি করব, a স্কয়ার পাশে b স্কয়ারকে নিয়ে আসবো, প্লাস 4ab যাতে থাকুক। কেন আনলাম, সূত্রে ফেলানো যাবে, কারণ আর কোনো আমরা অপশন দেখি না। পরীক্ষার সময় একটু থিঙ্ক করতে হবে যে আমরা কি করলে কিভাবে অঙ্কটা মিলবে। 12 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 32, রাইট? তাহলে আমাদের কত আসতেছে অ্যান্সার 176। আমি একবার বসিয়ে দিচ্ছি, এটা আমাদের প্রমাণ। এটা কি করতে বসছে, এটা করতে বসছে হচ্ছে প্রমাণ করো। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তাহলে 4.1 কমপ্লিট। হোমওয়ার্কগুলো জমা দিবে, আর অবশ্যই জানাবে তোমরা নেক্সট কোন চ্যাপ্টার চাচ্ছ। আজকের মতো এইটুকু।